আজ আমি সকাল সকাল হাটে গিয়ে হাটে বসে সবজি বিক্রি করলাম, তাও আবার বাড়ির সবজি। আর কি কি হলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু। জীবনে প্রথমবার দাঁড়িপাল্লা তুলে হাতে করে সবজি ওজন করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আঁকি, তোমরা দেখছো ব্লগ উইথ আঁকি। তো এতক্ষণ সামনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওতে কি হতে চলেছে। একদমই ঠিক, আজকে আমি হাটে যাচ্ছি। আজকে হাটে গিয়ে সেখানে আমরা সবজি বিক্রি করব। আগের দিন সবজি বাগান থেকে যে সবজিগুলো তুলেছিলাম সেই সবজিগুলোই আজকে হাটে বিক্রি করা হবে। তো চলো যাওয়া যাক, হাটে কি কি ঘটে সেগুলো তো দেখতে হবে নাকি। আজ আমি হব সবজিওয়ালি, তাই বাড়ি থেকেই শুরু করে দিয়েছি কাজ পদ্ধতি, নইলে শিখবো কিভাবে। তাই গুছিয়ে গুছিয়ে বাবাকে জিজ্ঞাসা করার পর পটলগুলো বললো বেছে বেছে ভরতে, তাই আমি সুন্দরভাবে বেছে বেছে সমস্ত ভরে ফেললাম। তারপর বাবা বললো উপরে ঝিঙেগুলোকে রাখতে, কারণ যদি নিচে ঝিঙেগুলো দেওয়া হতো তাহলে ঝিঙেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই উপরে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম ঝিঙেগুলোকেও। তো আমি তো খুব এক্সাইটেড বন্ধুগণ, চলো গিয়ে দেখা যাক ওখানে আমি কেমন সবজি বিক্রি করতে পারি। তাই আর দেরি না করে চটজলদি মালটা তুলে নিলাম আমাদের বাহনে, কারণ রওনা দেওয়ার সময় চলে এসেছে। দেরি করলে একদম চলবে না, কারণ সবজি বিক্রি করতে হবে। আরে এ কি, এদের কি অবস্থা! আমার সবজি বিক্রি করার আনন্দে এরা যে রোদ পোহাতে শুরু করেছে। তারপর আমি আর বাবা মিলে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল কোপাই হাটে। হাটে গিয়ে তো জানোই যখন তখন বসা যায় না, আগে থেকেই জায়গাটা রেডি করে রাখতে হয়। তাই পরিচিত একজন জেঠুকে জানানো ছিল, সেই তার পাশেই আমাদের জন্য জায়গা রেডি করে রেখেছিল। আর বাবা সেখানে গিয়ে সবজি ঢালতে না ঢালতেই প্রথম খরিদ্দার আমাদের কাছে এসে পৌঁছায় এবং তিনি বেছে নেন কিছু ঝিঙে। আর সেটাই ছিল প্রথম বন্নি ওনার হাত দিয়ে। না না, আর সাসপেন্স নয়, এবার জানিয়ে দিই আসল সত্যিটা। আসল সত্যিটা হলো আমার বাবা কোনোদিনই হাটে বসে সবজি বিক্রি করে না। আমাদের সবজি বাগান থেকে মাল সরাসরি যায় বোলপুর আড়তে। সব সময় আড়তেই কিন্তু আমাদের পুরো মাল দেওয়া হয়। আর এই যে দেখো সেই জেঠুটা যার কথা আমি বলছিলাম, ইনি অনেক হেল্প করেছেন, না থাকলে হয়তো সেটা সম্ভবই হতো না। তো খুবই ভালো লাগছিল চারিদিকে দেখে যে একের পর এক খদ্দের আসছিলেন এবং আমাদের সবজিগুলো খুবই পছন্দ করছিলেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী নিয়েও যাচ্ছিলেন। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের মাল কিন্তু সব সময় বোলপুর আড়তেই যায়, কিন্তু বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে বাবার অত দূর যাওয়া সম্ভব হচ্ছে না, আর এতটা কম পরিমাণ মাল নিয়েও সেখানে যাওয়া যায় না। সেই কারণেই আজ মালটাকে এখানেই দিয়ে দেওয়ার ডিসিশন নেওয়া হয়েছে, যেহেতু অল্প পরিমাণ কিছু সবজি ছিল। তো সেটাই চলছে, আর যথেষ্ট ভালোভাবেই চলছে, এটা দেখে আমি খুবই খুশি। তবে আমার এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই, আমার যথেষ্টই ভালো লাগছে এটা ভেবে, কারণ এটা কোনো চুরি ডাকাতি নেই, এটা সৎ পথে ইনকাম করা। আর আমি মেয়ে বলে যে এই কাজে হেল্প করতে পারবো না এমনটাও নয়। আরে এ কি, আমি তো এবার নিজেই বসে পড়েছি হাটে সবজি বিক্রি করতে। আরে না না, বাবা তো বেশ অসুস্থ, তাই বাবাকে একটু রেস্ট দেওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম, যেহেতু সেই টাইমে সেরকম বেশি ভিড় ছিল না। কিন্তু আমি তারপর দাঁড়িপাল্লা নিয়ে ওজন করতে যেয়ে দেখি আমি তো দাঁড়িপাল্লায় ওজনই করতে জানি না। কিন্তু চিন্তা নেই, পাশে ছিল জেঠু, জেঠুকেই জিজ্ঞাসা করলাম আমাকে একটু শিখিয়ে দাও তো। তো শেখার নমুনাটা দেখো, আমি তো শিখতেই পারি না। 1 কেজি 20 টাকা ঝিঙে। কোনটাতে চাপাবো? ধরে চাপাবো, বাসকার এক ধরে। এটাতে চাপাবো? আমারে যাবো। একটুক্ষণ দাঁড়িপাল্লা নিয়ে ঘাটাঘাটি করার পর বুঝলাম এ আমার কম্য নয়, আমার দ্বারা সম্ভব নয়, তাই বাবাকেই ফিরিয়ে দিলাম বাবার হাতে দাঁড়িপাল্লা এবং আমি সরে এলাম। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেল আমাদের ভান্ডার থেকে পটল। আর পটলের দামটা কিন্তু ভালোই পাওয়া গেছিল, কারণ এখানে কিন্তু এই পটলটার আমদানি একদমই ছিল না। এটা ছিল আমাদের বাড়ির দেশি পটল, আর এখানে পাওয়া যাচ্ছিল হাইব্রিড পটল, তাই এইটার দামও বেশি ছিল। আর যারাই দেখছিল তারা প্রত্যেকেই কিন্তু তাড়াতাড়ি নিয়ে চলে যাচ্ছিল। পরে কিন্তু যারা দেখে গেছিল তারাও খোঁজ করে কিন্তু আর জিনিসটা পায়নি এবং আফসোস করছিল। কত? 6 কেজি 7 কেজি ছিল, বাড়িতে আজকে ওজন করে আনা। আর ঝিঙেটাই লাস্টে পড়ে আছে এখন। ইনি ছিলেন আমাদের শেষ খদ্দের, যিনি পড়ে থাকা সমস্ত বাকি সবজিগুলো কিনে নেন আমাদের থেকে এবং আমাদের এখানেই শেষ হয় হাট যাত্রা। আমাদের হাট চ্যালেঞ্জ হয় এখানেই কমপ্লিট, আর আমি রওনা দিই বাড়ির পথে টাটা বাই বাই করে। আর বাবার জন্য অপেক্ষা করতেই দেখি বাবাও চলে এসেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। বাই।